ছোট ছোট বিট বসছে। নমস্কার বন্ধুরা, সোমা রান্নাঘর দা ফুড হাউসে আপনাদের স্বাগত। আজকে আমি কি রান্না করছি সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, দেখলে বুঝতে পারবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। লাইক আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার দিচ্ছি আলুটা আমি নুন মাখিয়ে রেখেছিলাম, আলুগুলো ভাজা হচ্ছে। মাংসটাতে আমি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে আদা বাটা দিয়ে আমি আধ ঘন্টার মতো আমি ম্যারিনেট করে রেখেছি। এবার আমি আলু ভাজা তেলে আরেকটু তেল দিয়ে দিচ্ছি চিনিটা আমি কালারের জন্য ব্যবহার করছি। চিনিটা লাল লাল হয়ে এলে তারপরে আমি দেব পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে আমি ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল ভাজা হবে। আমি একটা বাটিতে জল নিয়েছি, লঙ্কার গুঁড়ো প্রায় 4 চামচের মতো নিলাম, এটা রেড চিলি পাউডার, আর নিচ্ছি হলুদের গুঁড়ো আর অল্প ধনে গুঁড়ো। ভালো করে মিশিয়ে আমি এটা বানিয়ে রাখলাম, প্রায় আধ ঘন্টার মতো এটা এরকম করে বানিয়ে রাখবো। তারপর রসুনটা দিয়ে দিচ্ছি, রসুনটাও আমি ভালো করে ভাজবো পেঁয়াজের সঙ্গে। বন্ধুরা দেখবেন মাংস রান্নার সময় পেঁয়াজ আর রসুনটা যেন মশলাটা খুব ভালো ভাজা হয়, কারণ মশলাতেই টেস্ট। আমি দেখছেন একদম ব্রাউন কালার করে নিয়েছি এবং মশলা পেঁয়াজটা আর রসুনটা একদম সুন্দর মাখো মাখো হয়েছে। এবার দিয়ে দিলাম ওই যে বাটিতে আমি ভিজিয়ে রেখেছিলাম লঙ্কার গুঁড়ো, সেই মশলাটা আমি ঢেলে দিলাম। আমি একটু অল্প জল দিলাম যাতে ভালোভাবে গ্রেভিটা তৈরি হয়। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালারও এসছে। গ্রেভিটা তৈরি হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটোটা আমি সবশেষে দিলাম, কারণ টমেটো থাকলে আগে দিয়ে দিলে আদার গন্ধটা থেকে যাবে, তার জন্য আমি টমেটোটা পরে দিলাম। দেখুন কি সুন্দর গ্রেভিটা হয়েছে। আর আজকে আমি যে চিকেনটা ব্যবহার করছি ওই চিকেনটা কিন্তু, এই যে আমি চিকেনটা দিচ্ছি এটা কিন্তু একদম দেশি, যেটা বাড়িতে ওই খুঁটে খায় ধান গম চাল, সেই কোনো ফিট খাওয়া নয়। এটা দারুণ টেস্ট হয় এবং অনেকটা টাইম লাগে। এটা একদম হালকা আঁচে বসিয়ে রান্না করতে হবে ধৈর্য ধরে। আমি মশলাটা তৈরি করেছি প্রায় আধা ঘন্টা 45 মিনিট ধরে। এবার মাংসটাও খুব একদম ওর যে জলটা, মাংসের মধ্যে যে জলটা সেটা আস্তে আস্তে বেরিয়ে আসবে, একদম অল্প আঁচে বসিয়ে রান্না করতে হবে। এই যে দেখছেন কেমন লাল লাল হয়েছে চিকেনটা রান্না। আমি লঙ্কাটা একদম সবশেষে দেবো। আমি ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের মতো বসিয়ে রাখবো। ঢাকনাটা খুলে আমি দেখাচ্ছি কেমন হয়েছে। এখনো জল বেরোয়নি, আস্তে আস্তে বেরোবে। এই যে উল্টালেই আমি দেখতে পাবেন জলটা বেরোচ্ছে। এই জলটা একদম মেরে নিতে হবে, না হলে কি আষ্টে গন্ধ করবে, কারণ এটা তো দেশি মুরগি, একদম পিওর দেশি মুরগি। আমি মাংসটা ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে নিচে না বসে। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে, সুন্দর গন্ধও বেরোচ্ছে। আর অল্পই আমি তেল দিয়েছি, কারণ এটা দেশি মুরগিতে প্রচুর পরিমাণে চর্বি থাকে, তাই আমি অল্প তেল দিয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, যদি ভালো লাগে আজকের রান্নাটা অবশ্যই আপনারা কমেন্ট করবেন, প্রচুর শেয়ার করবেন বন্ধু বান্ধব। একটা লাইক করবেন, আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুরা আপনারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন, সারা জীবন এইভাবে থাকুন। কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দিচ্ছি। আমি বললাম না এটা কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা হবে, সবুজ কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কার ঝালটা আর ওটা কালারের জন্য আমি শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়েছি। এবার আমি জল দিয়ে দিয়েছি।
মাংসটা আমি একটা তুলে খেলাম, দারুণ হয়েছে, টেস্ট করলাম, খুব সুন্দর হয়েছে। বন্ধুরা এটা তাড়াতাড়ি আপনারাও এই প্রসেসে বাড়িতে বানিয়ে ফেলুন, খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, শেয়ার করবেন প্রচুর প্রচুর আপনাদের বন্ধুদের মধ্যে। আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আরও দুর্দান্ত রেসিপি আপনাদের কাছে আমি নিয়ে যেতে পারি। দেশি মুরগির ঝোল তো দারুণ হয়, গরম ভাতের সঙ্গে আরও জমে যাবে। যদি এখন শীতকাল, যদি আপনাদের বাড়িতে ধনে পাতা থাকে তাহলে কিন্তু আপনারা একটু ধনে পাতাও ছড়িয়ে দিতে পারেন, তাহলে আরও টেস্টি হবে, সোনাই সোহাগা হয়ে যাবে। আমি এবার নামিয়ে নিচ্ছি অন্য একটা পাত্রে। কড়াইতে অনেকটাই মাংস আজকে রান্না হয়েছে, অনেক জন খাবে, তাই আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি চামচে করে অন্য একটা পাত্রে। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। এটা কিন্তু ওই মশলা কষে কষে একদম রান্নাটা করতে হবে, অনেকটা টাইম নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সঙ্গে।